একটি প্রবাদ আছে, কথাটা হচ্ছে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর যদি মজার মজার খাবার থাকে বাহিরে, তাহলে তো কোনো কথাই নেই। রাত বাজে ঠিক ৯টা। তখনই আমরা চলে গেলাম বাহিরে খাবার জন্য। আর কি খাবো চিন্তা করছি। ভাবতে ভাবতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নান আর হচ্ছে চাপ খাবো। তবে দেন হচ্ছে আমরা তাই অর্ডার করি। আর সাইদে এদিকে তো খুব খুশি। তো হচ্ছে এখনও হাই দিচ্ছে। ওর নাম হচ্ছে সাইদ, আমার ভাতিজা। বাসার টম অ্যান্ড জেরি হচ্ছে আমরা দুজন। আমি হচ্ছে টম আর ও হচ্ছে জেরি। আর ও সবসময় জিতে, আমি সবসময় হেরে যাই। কারণ আমরা সারাক্ষণ ২৪ ঘন্টা আমরা লেগে থাকি সব কিছু নিয়ে, খাওয়া দাওয়া, বসা, রুম নিয়ে, সব কিছু নিয়ে। ও কোনো কিছু খেলে আমাকে একদমই দিতে চায় না। এই জন্য আমি সবসময় ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করি যে তুমি আমাকে এটা দাও, নয়তো তোমাকে আমি এটা খেতে দেবো না। তো হচ্ছে আজকেও সেম। আজকে ওকে আমি বাইরে খেতে নিয়ে আসছি আর বলেছি তোমার আব্বু আম্মু যে খাবারগুলো নিয়ে আসবে এগুলো সব আমাকে দিবা। তো ও রাজি হয়েছে, কিন্তু রাজি হলো কি হবে, এখন রাজি হবে যখন আমার খাবার শেষ, তখন একদম আমাকে ভুলে যায়। এই হচ্ছে ওর অবস্থা। এই হচ্ছে আমাদের খাবার চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের নান। তো হচ্ছে একটু এর আগে আমি কয়েকবার এসেছিলাম এই রেস্টুরেন্টে, কিন্তু দিন দিন খাবারের দাম বাড়ছে আর খাবারের কোয়ালিটি একদম খুব বাজে হয়ে যাচ্ছে। এর আগে যখন আমি এসেছিলাম এখানকার খাবারগুলো খুবই মজা ছিল আর খুব সুস্বাদু ছিল, কিন্তু হচ্ছে এবার এখন যখন আসলাম আর এর আগের বার যখন আসলাম দুবার, কিন্তু আমি একদম আগের মতো পাইনি। খাবার পরিমাণও কম ছিল, প্লাস হচ্ছে আপনার খাবারের টেস্টও খুব একটা ভালো ছিল না। যা পেয়েছি আর যা খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ হচ্ছে আমরা খেতে পারছি, অনেক আছে যারা হচ্ছে খেতে পাচ্ছে না। তো খাবার নিয়ে কখনো হচ্ছে এরকম অভিযোগ রাখা ঠিক না, কিন্তু হচ্ছে তারপর আমরা আবেগে অনেক কথা বলে ফেলি। একটু গরম গরম ছিল, এই জন্য ও ছিঁড়তে পারছিল না। আমি যখন ছিঁড়ে দিচ্ছিলাম ও ভাবছিল ওর থেকে আমি খেয়ে নেবো, এই জন্য কান্না করছিল। তারপর বললাম যে না, আমি খাবো না, আমি তোমাকে ছিঁড়ে দিচ্ছি। আর অনেকগুলো ছিঁড়ে দেওয়ার পর তারপর ও খাচ্ছিল। আমি আসলে খুব একটা বেশি খেতে পারি না, আমার খাবারের পরিমাণ খুবই অল্প। আমার অল্প খেলে আমার পেট ভরে। তারপর আমরা এক বাটি হালিম অর্ডার করি। আর ভাই হালিমটা যে এত মজা ছিল, আমার মনে হয় এতক্ষণ আমরা যা খেয়েছিলাম এটা খেয়ে আমার পয়সা উসুল হয়ে গেছে। কিন্তু আমি খুব একটা খেতে পারছিলাম না, অর্ধেক আমি খেয়েছিলাম অর্ধেক সাদিয়া খেয়েছিল। আর খুবই ঝাল ছিল এটা, এই জন্য সাইদ এটা খেতে পারেনি। আর মাংসর পরিমাণও খুবই বেশি ছিল। মামাকে যখন বিল দিলাম তখন মামাকে রিভিউ দিলাম যে আপনাদের খাবারের কোয়ালিটি আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে, আর পরিমাণও কম, প্লাস হচ্ছে টেস্টও খুব খারাপ। তো মামা বললো যে মামা সব কিছুর দাম অনেক বেশি। এটা ঠিক, আসলে সব কিছুর দাম অনেক বেশি। কি বলবো, কিছু বলার নেই আর কিছু করারও নেই। এখন আমাদের লাখ টাকা হলেও সেটা দেখা যায় যে না পারলেও আমাদের কষ্ট করে ভিক্ষা করে হলেও আমাদের খেতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন কীরকম হলো আমাদের ভিডিওগুলো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও অবশ্যই খুব শীঘ্রই চলে আসবে। টাটা।